আজকে সেই সুস্বাদের একটি খাবার হবে, মজা করে খাবো। তাই আজকে খাবারের জন্য একটা রেসিপি রেডি করতেছি। রেসিপিটা হলো কি জানেন, এটা হলো গরুর গোশ দিয়ে আজকে এই 4 টুকরা, কয় টুকরা, 3 টুকরা 7 টুকরা গরুর গোশ দিয়ে কী রেসিপি করব আপনারা আমার সাথে থাকেন। সাথে থাকলে অবশ্যই দেখতে পারবেন। এই যে দেখেন 7 টুকরা গোশ দিলাম, ছোটো ছোটো টুকরা। এই যে দেখেন ছোটো ছোটো, বেশি বড়ও না, ছোটো ছোটো 7 টুকরা গোশ দিলাম। আর একদম কিভাবে করে আমি রেসিপিটা করব তা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে মশলা বেশি দিব না, আর মশলা শুধু কি মশলাতে এই যে দেখতে থাকেন। এই হলো লবণ, আমি কিন্তু হলুদ দিব না আজকে। হলুদ ছাড়া যে কিসের রেসিপি করতেছি দেখবেন। এই যে আর একটু জিরা দিব, একটু জিরার গুঁড়া দিব, যেহেতু গোশ বলে কথা, একটু জিরার গুঁড়া দিতেই হবে, না দিলে মজা হবে না। একটু জিরা দিলাম। আর এখন দিয়ে দিব রেগুলার সাদা তেল। এই যে দেখুন সাদা তেল দিয়ে দিলাম। আর কোনো মশলার প্রয়োজন নাই। এই যে হাতে মাখাইয়া একটু হাতে চটকে চটকে লমু, হাতে মাখাইয়া তারপরে চুলা দেব। কিন্তু এটার সাথে আরও উপকরণ আছে, তা একটু দেখাবো একটু একটু করে বারবার, মানে প্রথম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই ইউনিক এই রেসিপিটা আপনাদের সাথে অনেকটা ভালো লাগবে। এখন আমি এই যে হাতটা ধুয়ে এখন আমি একটু পানি দিয়ে দিব। একটু পানি তো দিতেই হবে, গরুর গোশ তো পানি ছাড়া সিদ্ধ হবে না, তাই একটু পানি দিয়ে দিলাম। এই যে দেখেন পানি দিয়ে দিলাম। এখন আমি চুলাতে দিয়ে দেবো। এই যে আমি চুলাতে দিয়ে দিলাম। চুলার জালটা খুব কম আছে, একদম খুব লো আছে। এই যে একটা ঢাকনা দিয়ে ডেকে রাখলাম। আর চারপাশে আজানের শব্দ শুনতেছে বন্ধুরা, মনে কিছু নেবেন না। আজানের শব্দ রইল মধুর সুরের শব্দ। দেখেন রান্না করতে গেছি গ্যাস চুলায়, এখন আসছে আবার ইলেকট্রিকে। কি আমাদের ভাগ্য। আর এই তো দেখেন যে আমার গোশটা একদম এখন নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে মশলা দিলে। এখন এই মশলার সাথে এইভাবে লাগতে হবে, অন্যত বরং নেড়ে ছেড়ে তলায় যে না লেগে যায়। তারপরে মনে করেন যে এই যে দেখেন কতটা সিদ্ধ হয়ে গেছে, দেখছেন একদম কুসুমের সাহায্যে। আর শিলপাটায় বাটা দেবো আর হয়েছে। আর শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে গরুর মাংসের বাজাটা কীরকম হয়। এই যে গরুর মাংসটা কীরকম বাজাটা হয়, এই যে দেখেন। তারপরে যদি একদম পুরো ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন ভর্তাটা কীরকম হয়েছে। আর এই গরুর গোশ ভর্তা করলে হলুদ দিবেন না, হলুদ দিলে ভালো লাগে না। আর হলুদ দিলে কিন্তু গ্রাম করে না, হলুদা বন্ধ করে, তার জন্য মজা লাগে না। আমি হলুদ দিয়ে একবার করে খেয়েছি, আমি খেয়ে তারপরে আপনাদেরকে বলেছি। তাই আপনারা আমার মতো করে একবার হলো ট্রাই করবেন, দেখবেন যে কত মজার কত স্বাদ হবে। আর এখন আমার গোশটা ভাজা হয়ে গেছে, একটু কড়াইতে লেগে যায়, গোশটা ভাজা হয়ে গেছে। এখন আমি নামাই নেব, তারপরে আমি মরিচটা ভেজে নিব। এখন আরও কী কী উপকরণ এর সাথে দেবো তাই একটু আপনাদের সাথে এখন শেয়ার করব। ভর্তা করতে কি লাগছে, বেশি কিছু লাগে না। এই কাঁচামরিচ জাল যে যেরকম খাবেন সে সেরকমই দিবেন। আমার এখানে আবার বেশি মরিচ নিচ্ছি, কারণ আমি আরেকটা ভর্তা করব, সেটা দেখাবো না আপনাদের সাথে। আর এই গরু গোশের জন্য
রসুন নিছি, আর এই যে কাঁচা পেঁয়াজ নিছি। এখন কাঁচা পেঁয়াজগুলো এখন বেজে নিব, রসুনটাও বেজে নিব, মরিচটাও বেজে নিব। এই চলে আসেন আমার সাথে। এই যে দেখেন, এখন রেগুলার সাদা তেল দিয়ে দিলাম মরিচ ভাজতে। মরিচ পেঁয়াজ ভাজবো, তার জন্য তেল দিয়ে দিলাম। আমার মরিচের ভিতরে মনে হচ্ছে পানি আসছিল, তার জন্য টুকটাক সব দিয়ে করতেছি, বুঝতেছেন? এই যে দেখেন মরিচটি ভাজা হয়ে গেছে। এখন আমি মরিচগুলো একটা চামচের সাহায্যে তুলে নেব। আবার রসুন তো মনে হয় পানি। এই যে আমি এখন রসুনগুলো দিয়ে দিলাম। গরুর গোশত তো, তাই সেই জন্য আর কি রসুনটা প্রয়োজন হবে ভর্তার ভিতরে। এই যে দেখেন আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। রসুন বেশি ভাজবো না, একদম পোড়া পোড়া করবো না, মিডিয়াম রাখবো। মিডিয়াম রেখে তারপরে আমি ভর্তাতে দিব। এখন আমার রসুনগুলো ভাজা হয়ে গেছে। রসুনগুলো প্রয়োজন হচ্ছে গরুর গোশত দেখে। আর এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি রেগুলার সাদা তেল দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর পেঁয়াজ আমার 2 পদের ভর্তা তো, তার জন্য আমি একটু বেশি পেঁয়াজ নিচ্ছি একবারে, আমি ভেজে নিচ্ছি। আর 2 পদের ভর্তা কি, আমার ভিডিওতে যে ঘুরে আসবেন দেখবেন তিল ভর্তা। আমি তিল ভর্তা করেছি কীভাবে, তাই আমার ভিডিওতে যে ঘুরে আসবেন, ঘুরে আসলে দেখবেন কালো তিল ভর্তা করছে। কালা বলতে কালো, কালো তিল ভর্তা করছে। কথা বুঝছেন? আমার বন্ধুরা আমার কথাগুলো বুঝতে পারছেন? আমার কথা যদি না বুঝেন কমেন্টে বলে দিবেন যে আপু দিদি, যে আপনার কথাগুলো বুঝতে অসুবিধা হয়। মোরা তো বরিশালিয়া, বরিশালের ভাষার কথা তো সবাই একটু কম বুঝবেন। আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে বলছি। আমার এক আপু আমাকে বলছে, যখন আমি লাইভ করতাম তখন বলছে যে আপু এত নাম থাকতে কেন মা মেয়ে ঘরোয়া ব্লগ দিচ্ছেন? আমরা আছি মা মেয়ে 2 জন তাইলে কি বলবো বলেন তো? আমার তো আর ছেলে নাই, তাই ছেলের নাম দেবো। তাই সেজন্য, আর যেহেতু আমরা মা মেয়ে 2 জনই এটা সহযোগিতা করি, আমার মেয়ে আমাকে হেল্প করে, আমি এটার সাথে আসছি, তাই সেজন্য আমরা মা মেয়ে ঘরোয়া ব্লগ দিচ্ছি 2 জনের। বুঝতে পারছেন আমার বন্ধুরা? তাই আমি লাইভে বলছি যে আমার তো কেউ ছেলে মেয়ে নাই, তাই ছেলে মেয়ে নাই, শুধু একটা মেয়ে, তার জন্য আমরা মা মেয়ে 2 জনেই ব্লগটা করি, তার জন্য আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ দিচ্ছি। তাই মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে সবাই ঘুরে আসবেন। যারা নতুন আসেন তারা আবার পিছনেও যায়েন, পিছনে যায় ঘুরে আসবেন। ঘুরে এসে দেখবেন যে আমি কি ভিডিও ছাড়ি, কেমন ভিডিও ছাড়ি, আপনাদের কি হচ্ছে, কি ভালো লাগছে কিনা বা ভালো লাগে কিনা। আর আমি তো শর্টকাটও ভিডিও ছাড়ি, আমি বেশি বড় ভিডিও করি না, ছোট ছোট ভিডিও দিই, 3-4 মিনিটের ভিডিও দিই, বড় ভিডিও খুব কম দিই। তাই বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করতে কেউ ভুলে যাবেন না। বন্ধুরা, আমারে মনে করবেন না যে আমি বড় ইউটিউবার, যে আসলে আমি টাকা পয়সা পাইছি। আমি এখন পর্যন্ত কোনো টাকা পয়সা পাই নাই। তো আপনারা সবাই যদি দোয়া করেন, ইনশাআল্লাহ সামনে আগামীতে টাকা পাবো আশা করি, আশাই রয়েছি। আর এটা যেহেতু ভর্তায় দিমু, তার জন্য বেশি তেল রাখলাম না, শুকনা শুকনা করে মানে ভাজা ভাজা করলাম।
একটু 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 পেস্ট একটু ভালো করে ভেজে নিতে হবে, যেহেতু তিল ভর্তা দেব। আর তিল ভর্তার পেস্ট একটু কাঁচাই রাখতে হয়, আর যেহেতু আমি গোছের ভর্তায় দিব তার জন্য একটু ভাজা ভাজা করলাম। যাই হোক, আবার আমি যখন শিলপাটায় বাটাবাটি করবো তারপরে আবার দেখাবো নি। আমার সাথে থাকবেন বন্ধুরা, আমার সাথে থেকে কেউ চলে যাবেন না, কেউ কিন্তু চলে যাবেন না। আচ্ছা ঠিক আছে, আমার পেঁয়াজ ভাজাটা এই যে এখন শিলপাটা বেটে নেব, দেখাইতেছি। তেল দেখে হাতে ধরতে ভালো লাগে না, তাই কুচুনের সাহায্যে ধরলাম। তেলও আবার একটু গরমও আছে তার জন্য আর কি। আর এই তেলটা দিই, বাটাটা দিয়ে দিই, পানি দিন না কোনো, ভর্তার ভিতরে কোনো পানি অ্যাড করবো না, বুঝতে পারছেন আমার বন্ধুরা সবাই। এই যে এখন আমি শিল্পটায় বেটে নেব। বিসমিল্লাহ। দেখছেন কত নরম, এক বাটাতেই নিমিষ হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন। আমার কোনো প্রেশার দেওয়া লাগে না মাসাল্লাহ দিলে। এরকম করে একবার হলো আমার বন্ধুরা ট্রাই করবেন খাওয়ার জন্য। ভর্তাটা আমি কিন্তু ব্রয়লার মুরগির গোছেরও ভর্তা দিচ্ছি আমার বন্ধুরা, সেই জন্যে বলছি যে আমার ভিডিও থেকে পিছন থেকে যায় ঘুরে আসবেন, ঘুরে আসলে দেখবেন মজার মজার খানা আছে। আর আমি আমার মতো করে কী আইটেম রান্না বান্না করি, তাই ওগুলা দেখতে পারবেন। এই ভর্তাতে জালটা যে যেরকম খাবেন সে সেরকমই দিবেন জাল। আমি মরিচটা পরে বাটবো, কারণ হচ্ছে মরিচ তো, তাই সেজন্য ভাবলাম যে মরিচটা একটু পরে বাটবো। আর এরকম সলিড গোস নেবেন, সলিড গোস নেবেন, তেলটা খুব কম নেবেন। তেলের জন্য পিছল হয়ে যায়। একটু ভালো করে সিদ্ধ করে নিলে বাড়তে সুবিধা। দেখছেন, দেখতে পাচ্ছেন আমার বন্ধুরা হলুদের কালারটাও কিরকম হয় আর হলুদ ছাড়া কিরকম হয়। হলুদের এই কালারটা অনেক সুন্দর লাগে, আর শিল্পাটা বাটলে তো ঠুসটাস একটু শব্দ হবে, তাই না বন্ধুরা। আমি গোশটা আগে বেটে তারপরে মরিচটা বাটবো। এই তো আমি বাটাটা দিলাম, এখন মরিচ দিব, মরিচটা একটু কমে দিব। মরিচটা বেটে নেব, একটু পানি দিব মরিচটার সাথে। হালকা একটু পানি দিব মরিচটা বাটতে, তাহলে মিশ হয়ে যাবে। কাঁচামরিচ বাটলে খুব তাড়াতাড়ি মিহিন হয়ে যায়। এই যে দেখেন আমার মরিচটা এখন বাটা হয়ে গেছে, মরিচটার সাথে অ্যাডজাস্ট করে তারপরে এখন আমি আবার এইগুলো বাটবো। দেখতে পাচ্ছেন এখন আমি রসুনটা দিয়ে দিব, এক এক করে মশলাগুলো দিয়ে দিব। মশলা বলতে কি পেঁয়াজ আর রসুন, এই তো আমি এখন রসুনটাকে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। এই যে এখন আমি পেঁয়াজটা বাটা দিয়ে
দেখছেন আমি এইটুকুনি তো পানি দিইনি, পানি ছাড়া আমি ভর্তাটা করে নিলাম। দেখতে পাচ্ছেন, খালি মরিচ বাটে একটু পানি দিছি মরিচটা মিশ হওয়ার জন্য। একদম ভর্তাটা একবারে মিশ হয়েছে, দেখেন একটু দলা দলা নাই, একদম মিশ হয়ে গেছে। এত স্বাদ, অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভর্তা দিয়ে। আমার বন্ধুরা, সামনে কুরবানি ঈদ আসতেছে, মাত্র আর কয়েকদিন বাকি আছে, কয়েক সপ্তাহ না, কয়েকদিন বাকি আছে। তাই এইভাবে করে গোশ ভর্তা করে খাবেন আর আমার নাম লবেন। আমার বন্ধুরা সবাই আমার নাম লবেন যে মা মেয়ে ঘরোয়া ব্লগ থেকে একটা রেসিপি শিখে নিছি। এই যে দেখছেন, মাশাআল্লাহ দিলে কত সুন্দর একটি ভর্তা হয়েছে। আমি একটু সাজায় নিলাম। এটা হলো তিল ভর্তা আর এটা হলো গরু গোশ ভর্তা। তো আমি এই যে দেখেন খাইতে আছি, যে অনেক টেস্ট হয়েছে, না খাইলে বুঝবেন না। আমি আরো একবার খাইছি, তারপর আজকে আপনাদের জন্য আর কি ভিডিওটা বানাইলাম। মনে করেন আজকে ভর্তা 2টা আইটেম পাইয়া ফ্রিজে মাছ রান্না আছে, নামাই নাই, কয়ে খাইব না বলে, ভর্তা দিয়ে বলে ভাত খাইব আমার দোনো মেয়ে। গরু গোছটাই দেখাইলাম, তিল ভর্তাটা তো দেখাইলাম না খাওয়ান। তো তিল ভর্তার খাওয়ানটা দেখে আপনাদের কাছে। তা কেমন হলো কিন্তু বলবেন, কমেন্টের মাধ্যমে বলে দিবেন।